বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পুকুরের দেশি পুঁটি মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটির আমি নাম দিয়েছি পুঁটি মাছের ঝাল। এই পুঁটি মাছটা দেখতেই পাচ্ছেন, একদম পুকুরের টাটকা তাজা মাছ। তো মাছগুলোকে আমি প্রথমে রান্না করার জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর আমার এর মধ্যে লেগেছে কিছু সবজি। এই ঝালের সাথে আমি দেব কিছু পেঁয়াজ কলি আর বেগুন, আর ঝালের জন্য রেখেছি কাঁচা লঙ্কা। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে কড়াইটাকে বেশ ভালোভাবে তেলটাকে গরম করে নেওয়ার পর মাছগুলোকে কিন্তু ছাড়তে হবে। মাছগুলোকে যখন ভাজতে হবে একদম হাই ফ্লেমে, আর একটা পাশ ভাজা হয়ে গেলে তবেই আর একটা পাশ উল্টে দিতে হবে। তাহলে মাছের সাথে কড়াই লেগেও যায় না, আর মাছগুলো ভাজাটাও খুব ভালো হয়। একদম হাই ফ্লেমে ভালোভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ ভেজে নিয়ে তারপরে মাছগুলোকে তুলে নিতে হবে। এইবার বাকি যে মাছগুলো আছে সব মাছগুলোকেই একইভাবে একে একে ভেজে নিতে হবে। মাছগুলোকে সবসময় এটা একটা টিপস বলতে পারেন যে একটা পাশ ভালো ভাজা হয়ে আর একটা পাশ যদি উল্টানো যায় তবে না, ছোটো মাছ হলেও সেই মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায় না। আর মাছগুলো ভাজাগুলো খুব ভালো হয়, ওপরটা যেমন একদম লাল লাল হয় কিন্তু ভেতরে কোনো খটখটে ব্যাপার হয় না, একদম জুসি ব্যাপারটা বজায় থাকে। চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে সব একে একে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। মাছ যত ভালো ভাজা হবে তাতে কিন্তু তেলটাও কম লাগে, আর সেটা খেতেও ভালো হয়। দেখুন কীরকম মাছটা ভাজা হয়েছে, সব মানে আওয়াজেই বোঝা যাচ্ছে। এরপরে কড়াইয়ে যে তেলটা আছে এখানে আরেকটু তেল লাগবে। ওই তেল সর্ষের তেল আরও কিছুখানি দিয়ে এরপরে ফোড়ন দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 4-5 কোয়া রসুন কুচিয়ে। রসুনটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে একদম যাতে লাল রঙটা আসে। এই লাল রঙের যে গন্ধটা আসবে ভাজার, এই ফ্লেভারটাই কিন্তু আমি রান্নাটার মধ্যে চাইছি। এরপরে প্রথমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজকলি। পেঁয়াজকলিতে তো অনেক জল থাকে, সেই জন্য পেঁয়াজকলিটাকে দিয়েও জলটা যতক্ষণ না মরে ততক্ষণ কিন্তু বেগুন আর পেঁয়াজকলিটাকে ভেজে নিতে হবে। এবার এই ভাজার পথে দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও বাকি যেটুকু দরকার সেটুকু ভেজে নিতে হবে। এরকমভাবে ভাজতে ভাজতে বোঝাই যাচ্ছে যে কীরকম ভাজাটা হয়ে গেছে, তেলটা একদম বেরিয়ে এসছে, আর এদিকে আর পেঁয়াজকলি জলটাও আর নেই। এরপরে দিয়ে দিতে হবে এবার আমার ঝালের জন্য সর্ষের বাটা। এখানে আমি সর্ষেটাকে বেটে সেটাকে ছেঁকে নিয়ে তারপরে সেই জলটা ব্যবহার করেছি। আর সর্ষে বাটতে গিয়ে আমি সামান্য 1 চিমটে নুন দিয়েছি, সেই জন্য সেই নুনটা সবসময় আমার আগে যখন আমি সবজিতে দিয়েছি সেইটাও একটু বুঝে দিতে হবে। এবার ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এবার এই মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে খুব একটা নাড়াচাড়ার দরকার নেই, একদম ভালোভাবে যখন ভেজে ফুটে উঠবে মাছটা অটোমেটিক্যালি, যেহেতু ভাজা আছে সেদ্ধ হওয়ার আলাদা করে তেমন কিছু নেই। এবার মাছের মধ্যে ঝোলটা ঢুকে গেলে দিয়ে দিতে হবে কিছু কুচনো ধনেপাতা, আরও কিছুটা কাঁচা লঙ্কা। এইভাবে একটা ফুটানো দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখুন কত ভালো দেখতে হচ্ছে। এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে ফেলুন। আজকাল তো দেশি মাছ পাওয়াই যায় না, পুকুরের জ্যান্ত মাছ, আর এই ধরনের মাছগুলো খেতেও ভালো, আর এটা স্বাস্থ্যকরও বটে। কারণ অনেকেরই আছে বিভিন্ন অসুখ বিসুখের কারণে বেশি বড় মাছ খাওয়া তাদের বারণ থাকে। তো এই ধরনের মাছগুলো তাদের জন্য তো খুবই ভালো, আর টেস্টি তো অবশ্যই। তো এইভাবে মাছগুলোকে বানিয়ে ফেলুন। বানিয়ে ফেলে একদম গরম গরম ভাতের সাথে দুপুরটা জমে যাবে। আপনাদের যদি আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে সেগুলো কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো ধরনের রেসিপি চান সেটাও বলতে পারেন। আর আমাকে অবশ্যই লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এইভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।